অবশেষে রক্তবীজ 2 সিনেমার ট্রেলার এসে গেল এবং ট্রেলার প্রত্যাশা পূরণ করতে পারলো কিনা সেটা বলার আগে বলি উইন্ডোজ প্রোডাকশন কি প্রত্যাশা করছে। আসলে দেখুন খেয়াল করে, এই দুর্গাপূজার সময়টা যখন অনেক সিনেমা রিলিজ করে একসাথে, সেই উইন্ডোটাকে উইন্ডোজ প্রোডাকশন বেছে নিয়েছে তাদের থ্রিলার সিনেমা, অন্য ঘরানার সিনেমা লঞ্চ করবে বলে বা রিলিজ করবে বলে। এটা গত 2 বছর ধরে আমরা প্রেডিক্ট করেছি এবং আমাদের ধারণা মিলেছে। এখন এই পুজোর উইন্ডোতে উইন্ডোজ প্রোডাকশনের একটা বাধা দর্শক যথারীতি তৈরি হয়ে গেছে। তাই উইন্ডোজ প্রোডাকশন ক্রমশ আরো বড় লাভ দেওয়ার সাহস করছে। রক্তবীজ হিট হওয়ার পর রক্তবীজ 2 দেখুন স্কেলটা কতটা বড় হয়ে গেছে। সিনেমাটা শুধু বাংলার গ্রামে গিয়ে আটকে থাকেনি, সিনেমাটা একেবারে বাংলাদেশ অব্দি পৌঁছে গেছে, ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। কিন্তু তার থেকেও বড় কথা, লোকেশন দেখুন, অ্যাকশন দেখুন, টেকনিক্যাল সবকটা ব্যাপার দেখুন, এমনকি স্টার অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা দেখুন, সবকিছু বড় হয়ে গেছে, বেড়ে গেছে। আর এইসব জায়গায় কিন্তু অনেক সময় বড় বড় প্রোডাকশন হাউস গোলমাল করে ফেলে। যেমন ইয়াশ রাজ ফিল্মস করেছিল ওয়ার 2 সিনেমা হিট করানোর জন্য কিয়ারা আডবাণীর বিকিনি সিনটা অ্যাড করা যে খুব জরুরি ছিল না, সেটা সিনেমা ফ্লপ হওয়ার পর বোঝা গেছে। কিন্তু ওয়ার 2 ওই সিনটা তো হাইপ তৈরি করেছিল, সিনটা হিট করে গেছিল। এবার আমাদের আশঙ্কা হচ্ছে কোথাও রক্তবীজ 2 মিমি চক্রবর্তীর ওই সিনটা তো অলরেডি হাইপে আছে, কিন্তু সেটা কি সিনেমাকে হিট করাতে সাহায্য করবে যদি সিনেমা ভালো না হয়? উইন্ডোজ প্রোডাকশন বরাবরই ভালো গল্প বলে, আমাদের মনের চাহিদা বুঝে সিনেমা নিয়ে আসে। কিন্তু এবার যেহেতু তারা আরো অনেক বড় স্কেলে ভেবেছে, তাই তাদের কনফিডেন্সকে একটু নড়ে গেছে। তাই এইসব হাইপের উপর কি ভরসা করতে হচ্ছে? খেয়াল করে দেখুন, এবারই প্রথমবার সম্ভবত হচ্ছে যে উইন্ডোজ প্রোডাকশনের কোনো সিনেমা আসছে, অথচ সেই সিনেমার কোনো গান এখনো অব্দি সুপার হিট করেনি। মানে এমন কোনো গান যেটা প্যান্ডেলে বাজছে, লোকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, যেটা নিয়ে রিলস তৈরি হচ্ছে না, এবার কিন্তু সেটা হয়নি। তাহলে কি সেই গানকে রিপ্লেস করে দিল মিমি চক্রবর্তীর বিকিনি সিন? এইসব ভয়গুলো আছে, কিন্তু ভরসাও আছে উইন্ডোজ প্রোডাকশনের উপর। ট্রেলারে অঙ্কুশকে এবার যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তিনি তো স্পটলাইটটা নিয়ে চলে গেছেন। এমনিতেই যে কোনো সিনেমায় যদি ভিলেন স্ট্রং না হয়, তাহলে সিনেমাটাই জলো হয়ে যায়। ভিলেন যত শক্তিশালী হয়, সিনেমাটা দেখার মজা তত বেশি আসে। এখানে অঙ্কুশকে শুধু শক্তিশালী ভিলেন মনে হচ্ছে না। লাস্টের একটা সিন দেখেছেন? এই সিনটা দেখে মনে হচ্ছে যে আবির চক্রবর্তীর প্রায় মনোমরা অবস্থা, হিরোকে প্রায় পুরোপুরি কবজা করে ফেলেছে ভিলেন। অঙ্কুশের সিনগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, তার জন্য গল্পটা সম্ভবত যেভাবে ভাবা হয়েছে, এবং তাকে কখনো যেরকম গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে, আবার কখনো ভিলেনের ডার্ক শেডে দেখা যাচ্ছে, সব মিলিয়ে অঙ্কুশের ক্যারেক্টারটা কিন্তু ফাটিয়ে দেবে, এটা নিয়ে সন্দেহ নেই। রক্তবীজের প্রথম পর্বে মুনির আলম একটা চমক হিসেবে এসেছিল, এবার সেই মুনির আলম রূপী অঙ্কুশ কিন্তু মূল চরিত্র হয়ে উঠেছেন। তার কাঁধে কিন্তু এবার অনেকটা দায়িত্ব সিনেমা পার করে দেওয়া, এবং দেখে মনে হচ্ছে অঙ্কুশ সেই কাজটা সফলভাবে করতে পারবেন। তবে রক্তবীজ 2 এর পরীক্ষাটা কিন্তু অন্য জায়গায়। রক্তবীজ যখন সিনেমাটা এসেছিল তখন সেটা ছিল চমকে দেওয়ার মতো সিনেমা। এবার রক্তবীজ 2 সেটা হবে কিন্তু প্রত্যাশা পূরণ করার সিনেমা। আমরা একটা এক্সপেকটেশনস নিয়ে বসে আছি। অঙ্কুশ, মিমি, আবির, শিবপ্রসাদ, নন্দিতা পারবেন তো এই প্রত্যাশা পূরণ করতে? তবে যেটা হতে পারতো, অঙ্কুশের ছায়ায় আবির চ্যাটার্জি ফিকে হয়ে যেতে পারতেন, কিন্তু আবিরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আবির নিজেকে যেভাবে ক্যারি করেছেন ওই রকম গোফে, ওই রকম একটা মাচো লুকে, তাতে সিনেমাটাতে মনে হচ্ছে হ্যাঁ আবির আছেন, পূর্ণ মাত্রায় আছেন, তাকে স্বমহিমাতেই দেখা যাবে। এবং এই যে বারবার ক্যারেক্টারের কথা বলছি না, এই ক্যারেক্টারগুলো এইরকম পাওয়ারফুল লাগছে কেন? তার পিছনে একটা খুব বড় কারণ হলো ব্যাকগ্রাউন্ড স্কোর। অনেকেই থাকে, বাংলা সিনেমা এটা ছিল না, এমনকি হিন্দি সিনেমাও দীর্ঘদিন ধরে এইরকম কিছু করতো না। এখন তারা সাউথকে দেখে শিখছে, কিন্তু সাউথ ইন্ডিয়ায় দীর্ঘদিন ধরে সেই রাজামৌলি সেই সময়ও করতেন, যেটা যে একজন ক্যারেক্টারের জন্য, একটা ক্যারেক্টারের জন্য একটা স্পেশাল মিউজিক, একটা থিম, যেটা সেই ক্যারেক্টারটাকে একটা আলাদা আইডেন্টিটি দিয়ে দিচ্ছে, সেই ক্যারেক্টারের একটা ডাইমেনশন তৈরি করে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু রক্তবীজ 2 সিনেমাতেও করা হয়েছে, সাকসেসফুলি করা হয়েছে, কারণ এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, প্রতিটা জায়গাতে ভালো লেগেছে। না না, গানের কথা বলছি না, গান যতবারই এসছে সেগুলো যেন ছন্দ কেটে দিয়েছে ট্রেলারে, ওগুলো জোর করে সবাইকে খুশি করার চেষ্টা বলেই শুধু মনে হচ্ছে। আর এবার রক্তবীজ 2 এর প্রডিউসারদের যে উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠা, অর্থাৎ ইন্টারন্যাশনালি যাওয়া বাংলাদেশ অব্দি। এমনিতেই বাংলাদেশকে ঘিরে এখন নানা রকম বিতর্কিত প্রসঙ্গ আবর্তিত হচ্ছে। ভারত বাংলাদেশের বন্ধুত্ব, শত্রুতা, রেষারেষি, দুদেশের মানুষের সম্পর্ক, সেই সম্পর্কের টানা পড়েন, ভালোবাসা, বিদ্বেষ, উগ্রপন্থা, সবকিছু এই সিনেমাতে কভার করার চেষ্টা করা হয়েছে। তাতে একটা জিনিস হতে পারে, সমসাময়িক ঘটনা এবং প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ঘটনা, তার জন্য এই সিনেমাটা আলোচনায় চলে আসতে পারে, বিতর্ক তৈরি হতে পারে। প্রযোজকরা এটা সচেতন ভাবে করেছেন কিনা জানি না, তবে হ্যাঁ, বিতর্ক তৈরি হলে আলটিমেটলি সিনেমারই লাভ হবে। রক্তবীজ সিনেমার মতো রক্তবীজ 2-তেও ভিক্টর ব্যানার্জি আছেন, তাকে এখানেও খুব সুন্দর লাগছে। অনুষ্কা মজুমদারকেও তাই, কিন্তু তাদের সিনেমাতে নিয়ে আসার যে চমকটা ছিল রক্তবীজ 1-এ, সেই চমকটা এখন অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। তাদের উপস্থিতি ভালো লাগে, কিন্তু চমকের জন্য এবার আনা হয়েছে কৌশানীকে, নুসরাতকে বা অন্যান্য আরো শিল্পীদেরকে। ক্যারেক্টার বেড়ে গেছে, ক্যারেক্টারগুলোকে এবার সামলানো যাবে তো ঠিকঠাক, সবাইকে ঠিকঠাক টাইম দেওয়া যাবে তো? সেটা করতে গিয়ে গল্প ঝুলে যাবে
যাবে না তো, ভয়টা সেখানেই। কারণ উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা তাতে যত অসাধারণ যা কিছুই থাকুক না কেন, গল্পটা যদি ভালো না হয় তাহলে আমরা খুব হতাশ হব। উইন্ডোজ প্রোডাকশন আমাদের প্রত্যাশাটাই এইরকম লেভেলে মেতে দিয়েছে। তবে যাই হোক না কেন, এবার পুজোয় জমজমাট মারামারি হবে। দেব, প্রসেনজিৎ, অঙ্কুশ, আবির তো আবার দুটো সিনেমায় থাকছে, কিন্তু আমরা চাইবো শেষ অব্দি যেন গল্প জিতে যায়, ভালো সিনেমা জিতে যায়। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও অব্দি দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অব্দি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।